ঈদকে সামনে রেখেই গাইবান্ধার মার্কেটগুলো জমে উঠেছে কেনাবেচা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার ইসলাম প্লাজার সামনে। আমি আজকে দেখাবো গাইবান্ধার ঈদকে কেন্দ্র করে যে এখানে কিনতে এবং বেচতে যে এসেছে সেটি কিন্তু দেখাতে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে গাইবান্ধার যে চিত্র, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি আছে হচ্ছে ঈদের। এই ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এখানে কিনেছে। তো অন্য সময় 15 রোজার আগে কিন্তু তাদের বিক্রিটা খুব একটা সন্তোষজনক কিন্তু ছিল না। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন পাঞ্জাবির দোকানে কিন্তু ক্রেতারা কিন্তু এখানে ভিড় করছে, বিভিন্ন যে রেডিমেডের শার্ট প্যান্টের দোকানে কিন্তু ভিড় করছে। এবং আমরা দেখেছি যে এখানে যে এই বাচ্চাদের যে জুতার ছানলা আছে সেখানেও কিন্তু অনেক ভিড় করছে। তো আমি এবারে একটু দেখাবো, একটু জানতে চাবো একজন ক্রেতার কাছে। ভাই একটু আপনি একটু জিনিসপত্রের দাম কেমন? আমার হিসাবে তো দেখি যে মোটামুটি 700-এর মধ্যেই আছে সব কিছু। আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে সবাই দেখতেছে তো কেনাকাটা মোটামুটি ভালোই করতেছে। এখন অন্যান্যদের ইনকামের উপর তাদের সব কিছু নির্ভর করে। তো আমার ইনকামের উপর আমি দেখি যে না, গতবারের থেকে এবার একটু হলেও কম আছে। মানে জিনিসের দামগুলো কেমন এবার কেমন মনে হচ্ছে? না, গতবারে যেমন ছিল তার থেকে একটু কম আছে আমার মনে হয়, কারণ আমি কিনলাম। কিনে কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি কিনে সন্তুষ্ট না? তো আপনি কি কিনেছেন? তো হ্যাঁ, আমি মোটামুটি কিছু কিনছি, তাতে দেখলাম যে সন্তুষ্ট, মানে প্রবণতার মধ্যে পড়ে। আচ্ছা, ধন্যবাদ। তা আমি শুনছিলাম একজন ক্রেতার কাছে যে উনি কিনে সন্তুষ্ট। তো সে তুলনায় আমি একজন এখানে বিক্রেতা। আমরা জানি যে ইসলাম প্লাজার এখানে সেক্রেটারি সাহেব, একটু আপনি বলবেন যে আসলে আপনি তো এই ইসলাম প্লাজার এই মার্কেটের সেক্রেটারি, তাই না? আপনার নিজস্ব দোকানও আছে, সেক্ষেত্রে আপনি বলবেন যে বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ, দিন যত বেচা বিক্রি বাড়তেছে। আর সবচেয়ে বড় কথা যে মানুষের মধ্যে মোটামুটি কেনাকাটার একটা ধুম আস্তে হচ্ছে, অনেকে হয়তো বেতন পাচ্ছে। তবে আমি একটা জিনিস বলবো সরকারের কাছে, সেটা হলো যে আইন শৃঙ্খলাটা যেন দ্রুতভাবে যতটুকু আছে নর্মাল সেটাকে শক্ত করে, এবং আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন এবং আরও তারা যেন ভালোভাবে মানে আমাদের টহল দেয়, যাতে জনতার কোনো সমস্যা না হয়। তবে আমি এবার দেখতেছি মালের দাম তুলনামূলকভাবে এবার কম এবং মানুষের কেনাকাটার মধ্যে উদ্দীপনা আছে। আপনার এই দোকানে কি বেশি বিক্রি হচ্ছে? আমার এখানে পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে। তো মানুষ তো যারা ছেলে মানুষের বিজনেস করি আমি, তো এটা মোটামুটি তারা কিনতেছে আর কি, ভালো কোয়ালিটি, ভালো বিক্রি করে সন্তুষ্ট এবং ব্যবসা ভালো হচ্ছে। ধন্যবাদ। আমি আপনাদেরকে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে কিন্তু একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলেছি, পাশাপাশি একজন বিক্রেতার সঙ্গে কথা বলেছি। ক্রেতা বলছেন সে কিনে সন্তুষ্ট, তো বিক্রেতা বলছেন উনি বিক্রি করে সন্তুষ্ট। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলাই চলে যে ঈদকে কেন্দ্র করে আসলে আমরা এই ঈদ উল ফিতর বছরে একবারই আসে, সেক্ষেত্রে মানুষের অনেক আয়োজন থাকে, অনেক প্রিপারেশন থাকে। একটা বছর ধরে মানুষ কিন্তু প্রিপারেশন করে কি কিনবে, কিভাবে কি কিনবে, কোনটা কিনবে কোনটা না কিনবে, এইটা অনেক কিছু কিন্তু। তো গাইবান্ধার এখানে অনেকগুলো বিপণী বিতান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সালিমা সুপার মার্কেট, ইসলাম প্লাজা, তারপর হচ্ছে দাস বেকারির মোড়ে অনেকগুলো মার্কেট আছে। সব মিলে সবখানে আমি খবর নিয়েছি যে সব দোকানেই বেচা বিক্রি হচ্ছে সন্তোষজনক। এই ছিল গাইবান্ধার ঈদের কেনাবেচার সর্বশেষ খবর। হারুন রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।